গ্রামে রমেশ নামের এক কৃষক বাস করত। রমেশ ছিল এক সাধারণ গ্রাম্য মানুষ। তার জীবন কাটে নদীর পাড়ে ছোট্ট এক কুঁড়ে ঘরে। পেশা ছিল কৃষিকাজ। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মাঠে কাজ করাই ছিল তার নিত্যদিনের রুটিন। তার জীবন যেন প্রকৃতির সাথে গভীরভাবে জড়িয়ে ছিল। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে মেঘনা নদী। সেই নদী রমেশের জীবনের আনন্দ বেদনার সঙ্গী। বর্ষায় যখন নদী উপচে পড়ে তখন সে চিন্তিত হয়ে পড়ে তার ধান ক্ষেতের কথা ভেবে। আবার শীতকালে সেই নদীর পাড়ে বসেই রমেশ হাঁস মুরগি চড়ায়, কখনো জাল ফেলে মাছ ধরে। রমেশের সংসারে ছিল তার বৃদ্ধ মা, স্ত্রী লক্ষ্মী আর দুই সন্তান, ছোট্ট মেয়ে রাধা আর ছেলে সুমন। খুব বেশি চাহিদা ছিল না তাদের। দিনে দুবেলা পেট ভরে খেতে পারলেই তারা খুশি থাকতো। রমেশ সবসময় বলতো, সুখ মানে বড় বাড়ি নয়, সুখ মানে নিজের পরিশ্রমে নিজের চাল ডাল জোগাড় করতে পারা। কিন্তু এক বছর খরা পড়লো, আকাশে মেঘ উঠলেও বৃষ্টি নামলো না, জমি ফেটে চৌচির, ধান গজালো না। গ্রামের অনেকেই শহরে চলে গেল কাজের খোঁজে, কিন্তু রমেশ গ্রামের মাটি ছেড়ে যেতে পারলো না। সে ভাবলো, এই মাটি তো আমাকে মানুষ করেছে, আমি একে ছেড়ে কোথায় যাব? তখন সে শুরু করলো নতুন চিন্তা, বাগান করবে। পুকুরের আশেপাশে কিছুটা জমিতে কলা, পেঁপে, লেবু লাগালো। সকালে মাঠে কাজ, বিকেলে বাগানের যত্ন। 6 মাসের মধ্যেই তার বাগানে ফুলে ফলে ভরে উঠল। গ্রামের তার ফলে সুখ্যাতি ছড়িয়ে পড়ল। আশপাশের বাজারেও সে ফল বিক্রি করতে শুরু করলো। রমেশ বুঝতে পারলো, কঠোর পরিশ্রম আর নতুন ভাবনা থাকলে যে কোনো দুর্দশা পেরোনো সম্ভব। তার সন্তানদের স্কুলে পাঠানোর স্বপ্ন সে আবার দেখতে শুরু করলো। সুমনকে সে বলল, তুই শহরে গিয়ে বড় লোক হবি না, তুই গ্রামে থেকে বড় মানুষ হবি। গ্রামের সবাই এখন রমেশকে সম্মান করে। সে শুধু একজন কৃষক নয়, সে এক সংগ্রামী মানুষ, যে প্রমাণ করেছে গ্রাম থেকে উন্নতির পথ তৈরি করা যায়। রমেশ আজও প্রতিদিন সূর্য ওঠার আগে মাঠে যায় আর মনে মনে বলে, এই মাটিই আমার মা, এই মাটিই আমার স্বপ্ন।